না না, মীনাক্ষী মুখার্জি ভালো মেয়ে। ওর সমস্যাটা হচ্ছে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। কি করে কেন? করবে? ওটা মহাশূন্যের প্রতিনিধি। উত্তরপাড়ার পুলিশ, বাকি বাংলার পুলিশ দেখা যাবে, উত্তরপাড়ার পুলিশের কাছে ক্লিয়ার মেসেজ যাবে যে আপনারা সংবিধানের শাসন মেনে চলুন। রাতভর তারা যখন ইচ্ছা ঘুরবেন, যেখানে ইচ্ছা যাবেন। যদি তাদের কিছু হয় সেটা ব্যক্তিগতভাবে আমার দায়িত্ব। আমি নির্মূল করে দেবো যারা এই কাজ করে। যোগীজি তো করে দেখেছেন। উত্তরপাড়া হসপিটাল নিয়ে এখন একটা মজার কথা হয় যে ওখানে পেশেন্ট দু পায়ে হেঁটে যায়, আর ফেরার সময় স্ট্রেচারে করে বেরিয়ে আসে। মনুষ্য ব্যক্তি, প্রণম্য ব্যক্তি, ব্যক্তিগত আক্রমণ আমি কারোর নামে করব না, একটা শব্দ বার করব না। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং স্থিতাবস্থায় থাকুন। মাঝে মাঝে একটু আপ ডাউন হয় তো, দিনের বেলা রাত্রেবেলা, আমি সেটা নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। এই মুহূর্তে আমি ঋতিকা এসে উপস্থিত হয়েছি উত্তরপাড়া বিধানসভায়। আমার সাথে রয়েছেন উত্তরপাড়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী স্যার। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, প্রথমবার নির্বাচন, দেশের জন্য কাজ করেছেন, আবারও সেই মানুষের জন্যই রাজনীতিতে কাজ। কি এক্সপিরিয়েন্স এই কদিনে ডোর টু ডোর একেবারে জনসাধারণের সাথে কথা বলে? দেখুন, দেশের জন্য, দেশ বলতে কি বোঝান? দেশ বলতে কি শুধু ন্যাশনাল ফ্ল্যাগ? ওটা আমাদের প্রতীক। দেশ বলতে তো দেশের মানুষকে রক্ষা করা, যাতে আপনি নির্ভয়ে কোনো শপিং মল যেতে পারেন, কোনো ট্রেনে যেতে পারেন, আপনাকে কোনো বম ব্লাস্টে উড়ে যেতে হবে না। এটা তো দেশের কাজ। জিহাদিদের সঙ্গে আমাদের তাই টক্কর। কারেক্ট? এমন কোনো বম দুনিয়াতে তৈরি হয়নি, বুলেট তৈরি হয়নি যেটা হিন্দুকেই মারবে, মুসলিমকে মারবে না। বম, এক্সপ্লোশন, জিহাদ এরা ধর্ম দেখে না। এই রাক্ষসদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, এবং সেটা মানুষের লোকচক্ষুর আড়ালে হোক। এখন আপনি হয়তো দেখছেন যে আমি মানুষের সঙ্গে ইন্টারাক্ট করছি, মানুষকে বোঝাচ্ছি যে উত্তরপাড়ায় কেন পরিবর্তন দরকার, বাংলায় কেন পরিবর্তন দরকার। এই কাজটা আগের কাজটার থেকে হয়তো একটু কঠিন। কারণ আগের কাজটা আমাকে আহ, নির্দেশ দেওয়া হতো, আমি ইন্টেলিজেন্স রিপোর্ট পেতাম, আমার সঙ্গে ট্রেন কমান্ডাররা থাকতো, আমরা অ্যাকশন করতাম, এলিমিনেট করতাম। এখন এই আমার বিধানসভা কেন্দ্রে যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, যারা ভোটাধিকার আছে, যারা ভোট দেয়, এই লক্ষ লক্ষ মানুষের যে অ্যাসপিরেশন, যে এক্সপেকটেশন আমার উপর রয়েছে, সেটা একটা বিরাট বড় চাপ। তার থেকে বড় চাপ মানুষের ভালোবাসা। আমি দুদিন ধরে র্যালি করছি। তোমরা যদি র্যালিতে আসতে, দেখতে যে মানুষ আমাদের একটা আছেও বিকালবেলা এখন, যে মানুষ কিভাবে আমাদের ডাকে সাড়া দিচ্ছে। তুমি ভাবতে পারো, সিপিএম এর একটা পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিল আমাদের রাম জন্মভূমি শোভাযাত্রা, আমি দাঁড়িয়ে লোকের সঙ্গে হাত জোড় করছি। কথা তো সবার সঙ্গে বলা সম্ভব হয় না। সিপিএম এর পার্টি অফিসে ভেতরে 4-5 জন মধ্যবয়স্ক বৃদ্ধ লোক বসে আছে। তারা ওইখান থেকে আমাকে নমস্কার করছে, হাত নাড়াচ্ছে। তো মানুষের আশাটা বোঝাতে পারছি আশা করি। বয়স্ক মহিলা এসে বলছেন, একটি জায়গাতে গেছিলাম, একটু স্লাম এরিয়া, উনি বলছেন যে 1.5 বছর ধরে আমাদের এখানে কারেন্ট নেই। একটা ছোট্ট বাচ্চা ওনার নাতি কোলে বসেছিল, বলে আমার এই নাতিটা জন্ম থেকেই অন্ধকার দেখছে। আমাদের এই অন্ধকারটা বদলাতে হবে, এবং এটা খুব সহজ কাজ নয়। করবো এবং জিতবো। স্যার, একেবারে উত্তরপাড়া বিধানসভা আপনি ডোর টু ডোর যাচ্ছেন, জনসাধারণের কি প্রতিক্রিয়া পাচ্ছেন? মানে এখানে কি কি অসুবিধা রয়েছে আপনি বুঝতে পারলেন? সবই তো দেখুন, আপনি উত্তরপাড়া হসপিটাল নিয়ে এখন একটা মজার কথা হয় যে ওখানে পেশেন্ট দু পায়ে হেঁটে যায়, আর ফেরার সময় স্ট্রেচারে করে বেরিয়ে আসে। কেন? ব্যবস্থা কিচ্ছু নেই। অত্যন্ত সফিস্টিকেটেড, স্টেট অফ দ্য আর্ট কিছু এসেছে ওখানে মেশিন, কেন্দ্রীয় সরকারের হেলথ মিশনের, ন্যাশনাল আরবান হেলথ মিশনের, বিনা পয়সায় এরা শুধু ইনস্টল করেছে। এবং সেখানে আপনি এমআরআই করতে যান, এক্স রে করতে যান, ইসিজি করতে যান, গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে তার জন্য চড়া মূল্য দিতে হয়। তৃণমূল সরকার মানুষের অসুস্থতা, মানুষের প্রাণ, সেটাকেও বিক্রি করছে। অথচ ওই মেশিন গুলো, কোটি কোটি টাকার দামের মেশিন, দিল্লি থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দিয়েছে বিনা পয়সায়। এরা করছে, ওটাকে নিয়ে ব্যবসা। তো আমি কোথায় যান, সরকারি স্কুলগুলো দেখুন,
কোথাও একটা হিন্দ মোটরের অবস্থা দেখুন, আমি তো গেছি কালকে 3 বার 4 বার, কালকেই গেছি 3 বার। ভাবছিলাম অবাক হয়ে, এটা হিন্দ মোটর, একসময় বাংলার গর্ব ছিল, সব ধ্বংসপ্রাপ্ত খন্ডার হয়ে গেছে, সবকিছু শেষ। এটাকে ফেরাতে হবে। স্যার, যদি আপনারা ক্ষমতায় আসেন, নির্বাচনে জিতে একেবারে কি কি প্রতিশ্রুতি দেবেন এই উত্তরপাড়া বিধানসভার মানুষজনের উদ্দেশ্যে? দেখুন, আমাদের একটা কেন্দ্রীয় প্রতিশ্রুতি সংকল্প পত্র রয়েছে, যেটা মোদিজির স্বপ্ন। আমরা খুব সামান্য সেনা, আমাদের কাজ হচ্ছে ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করা। Correct? এখানে আমার আলাদা করে কিছু বলার নেই, কিন্তু ব্যক্তি দীপাঞ্জন হিসাবে আমি বিধায়ক হব কি হব না, সেটা তো 4 তারিখে এখানকার মানুষই ডিসাইড করবে। যে আমি যদি সেই ক্ষমতা পাই, যদি সেই সুযোগ পাই, 3টে জিনিস তো আমি বদলাবই। উত্তরপাড়ার পুলিশ, বাকি বাংলার পুলিশ দেখা যাবে, উত্তরপাড়ার পুলিশের কাছে ক্লিয়ার মেসেজ যাবে যে আপনারা সংবিধানের শাসন মেনে চলুন, শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত করুন। 1.5 মাসের মধ্যে যদি না করেন, আমি জানি কি করে সেটা করাতে হয়, আমার অভিজ্ঞতা রয়েছে 35-36 বছর। সেম মেসেজ যাবে ওই লাল চুল কানে দুল তৃণমূল, এই হাফতা বসুলির ধান্দা ছাড়ো, মানুষ হয়ে যাও, আমরা সুযোগ দেব, কাজ করো, জীবন বাহিত করো। দাদাগিরি করবে, ওই বড়িয়া বিস্তার প্যাক গঙ্গায় বিসর্জন দেবো 45 দিনের মধ্যে, এটা আমার কথা। সেকেন্ড ওয়াদা, এখানকার মহিলাদের মেয়েদের একটা বার্তা দেওয়ার, যে আমাদের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ওই মমতা ব্যানার্জির রাত 8টার যে একটা ডেডলাইন ছিল না, 8টার পরে মহিলারা বেরোবেন না, বেরোলেই আপনি ধর্ষিতা হতেই পারেন। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার 2 লাখ টাকা দিয়ে দেবে, এটা চলবে না। রাতভর তারা যখন ইচ্ছা ঘুরবেন, যেখানে ইচ্ছা যাবেন, যদি তাদের কিছু হয় সেটা ব্যক্তিগতভাবে আমার দায়িত্ব, আমি নির্মূল করে দেবো যারা এই কাজ করে। যোগীজি তো করে দেখেছেন ইউপিতে, হাফ এনকাউন্টার, এখানেও হবে। মিট্টি মে মিলা দেঙ্গে, মাটিতে মিশিয়ে দেবো, মহিলাদের দিকে আঙুল তুলে তাকাবে। শিক্ষা, এখানে শিক্ষা ধ্বংস হয়ে গেছে, হসপিটাল স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, শিল্প উঠে গেছে, এগুলো ফিরিয়ে তো আনতে হবে। নাহলে মানুষ 2031 আমরা কি নিয়ে যাব মানুষের কাছে? বিজেপি কোথাও ফালতু প্রতিশ্রুতি দেয় না, যেটা দেয় সেটা করে। আর আমিও ফৌজি, ফালতু প্রতিশ্রুতি দেই না। একজন এনএসজি কমান্ডো ফালতু প্রতিশ্রুতি দিতে শেখেনি, যদি দিয়েছি পূরণ করার দায়িত্ব আমার। স্যার, কল্যাণ ব্যানার্জি বলছেন যে তারা এখানকার ভূমিপুত্র, আপনারা তো একেবারে বহিরাগত প্রার্থী। উনি নমস্য ব্যক্তি, প্রণম্য ব্যক্তি, আমি কারোর ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ব্যক্তিগত আক্রমণ আমি কারোর নামে করব না, একটা শব্দ বার করব না। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং স্থিতাবস্থায় থাকুন। মাঝে মাঝে একটু আপ ডাউন হয় তো, দিনের বেলা রাত্রেবেলা, আমি সেগুলো চাই না। এটাই, আমি কোনো আমার প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে আমি কারোর ব্যাপারে আমি একটা কমেন্ট করবো না ব্যক্তিগত। পরিযায়ী বলা হচ্ছে আপনার। তো উনি বলতে পারেন ওনার শিক্ষা রুচি অনুযায়ী। এখন ওনা আমাকে পরিযায়ী বলছেন, এই তো আমি আজকে যেখানে আসলাম দেখলেন, ভাষা শহীদের বাড়ি, জীবনে পা দেননি, জানেনি না, ওসব জানবার সময়টা নেই। দিনের বেলায় বোধহয় উনি ওসব ওকালতি টোকালতি করেন, আর সন্ধ্যা হলেই তো জানি না লোকে কি সব বলে, তখন তো আর পড়ার অবস্থা থাকবেন না, তো উনি জানবেন কি করে ভাষা শহীদের নাম? উনি আমাকে পরিযায়ী বললে আমার কোনো দুঃখ নেই। না থাক, একটা মুখ দিয়ে বাজে কথা বেরোচ্ছিল, আটকে দিয়েছি। অন্য স্যার, ব্যাপারে মীনাক্ষী লোকে বলে যে কি সব খান টান, আমি ওর মধ্যে যাচ্ছি না। স্যার, মীনাক্ষী মুখার্জির বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবেন বলে আপনার আশ্বাস? না না, মীনাক্ষী মুখার্জি ভালো মেয়ে। ওর সমস্যাটা হচ্ছে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, কি করে কেন? করবে? ওটা মহাশূন্যের প্রতিনিধি। ওদের যে নীতি আদর্শ, মানুষ গঙ্গায় অনেক দিন আগে বিসর্জন দিয়েছে। আমি যদিও শুনেছি নাকি ওনার কোন একটা নির্দিষ্ট জায়গায় লেনিনের দাঁত পোতা আছে, সেটা নাকি ওদের দুর্ভেদ্য গড়। দেখবেন এখানে সেই দুর্ভেদ্য গড়টাও ভাঙবে। স্যার, কারণ তারা এই তো ব্যক্তিগত স্কুল, হলো। চাকরি এসবের কথা বলে। না, ওনারা তো একটা যেটা খুব বড় কথা আছে ওনাদের কমিউনিস্টদের, যে দুনিয়ার মজদুর এক হো। হ্যাঁ, বলে না দুনিয়ার মজদুর এক হো, ওনারা একটু ওতে এডিশন অল্টারেশন করে দিয়েছে, যে দুনিয়ার বেকার মজদুর এক হও, দুনিয়ার বেরোজগার মজদুর এক হও, দুনিয়ার আত্মহত্যা করা মজদুর এক হও, কারণ এই তিনটেই ওনাদের দান। বাচ্চা মেয়ে কি ওর ব্যাপারে বলবো। স্যার, একেবারেই শেষ প্রশ্ন। আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি, আপনি যেখানে এসেছেন, প্রথম ভাষা শহীদের ভিটে বলা যেতে পারে, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
দেখো, এটা তো আমার জন্য পুণ্যভূমি। আমি এটাতে এক পয়সার রাজনীতির জন্য আসিনি। আমি দুটো মেসেজ দিতে এসেছি। এই যারা আমাদের পরিযায়ী বলে বাংলা ভাষার, আমি তাদের বললাম যে দেখে যাও, ওই চোখে আঙ্গুল দিয়ে দেখালাম যে খোঁজও নাও না। আর দ্বিতীয়ত, আমি নির্বাচনী প্রচার শুরু করছি এই পুণ্যভূমি থেকে। এই ভাই সাহেব, যে ওনার খুড়তুতো ভাই, আমাদের প্রথম ভাষা শহীদ, ওনার আশীর্বাদ নিয়ে শুরু করলাম। উনি ধর্মে কি? মুসলিম। ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলিম বিশ্বাস করে না। হিন্দু ধর্মের কেউ ক্ষতি করলে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। কিন্তু হিন্দু ধর্মের এপিজে আব্দুল কালামকে ভারতরত্ন আমরা দিয়েছি। আমাদেরকে যে এই সমস্ত লোকজন হিন্দু মুসলিম এগুলো শেখাতে আসে, গণদেবতা তাদের কানের নিচে ফাটিয়ে চাউর মারবে, চাপ্পল মারবে। এই 2026-এর ইলেকশন দেখতে পাবে। তাহলে বিধায়ক হলে কি এখানটা আরো উন্নত হবে? আমি কোনো ম্যাজিশিয়ান নই, আমি একদিনে বলতে পারবো না। উন্নয়ন একটা ডিফারেন্ট জিনিস, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা ডিফারেন্ট জিনিস। আইন শৃঙ্খলাটা ফিরিয়ে আনবোই। উন্নয়নের ব্যাপারে মোদিজির সংকল্পপত্রে রয়েছে, ঘোষণাপত্রে দেখবে, এবং যেটা উনি প্রমিস করেছেন উনি করে দেখাবেন।